ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিন দিন বেড়েই চলেছে অবৈধ থ্রি হুইলার চলাচল। এতে একদিকে যেমন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিস্তারিত জানাতে ভালুকা বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে থ্রি হুইলার চলাচলে অনেক আগ থেকেই কিন্তু আমরা জানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু জনসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কাছে কি তথ্য আছে বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আদেশে বেশ কয়েক বছর আগেই কিন্তু এটি নিষিদ্ধ করা হয়েছে হাইওয়েতে। কিন্তু নিষিদ্ধের কিন্তু কোনো বালাই বাস্তবে নেই। আমরা দেখছি যে প্রায় প্রতিদিনই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অবৈধ থ্রি হুইলারের ছোট বড় দুর্ঘটনার খবর আমরা পেয়েই থাকি। এবং এই যে যান চলাচলের ব্যাহত বিষয় তো রয়েছে, এই যে মহাসড়কে যে বাস স্ট্যান্ড এলাকায় এবং বিভিন্ন মোড়ে যে জ্যাম গুলো লেগে থাকে, সেগুলো কিন্তু অধিকাংশ এই থ্রি হুইলারের কারণে লেগে থাকে। সব মিলিয়ে কিন্তু একেবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একেবারে বেপরোয়া পরিস্থিতি এবং এটি দিন দিন বেড়েই চলছে। বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে আইন না মানার এক ধরনের প্রবণতা কিন্তু আমরা দেখছি। বিশেষ করে এই থ্রি হুইলার গুলো কিন্তু রং সাইডে এবং অবাধে কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে কিন্তু এসব চলছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এইসব বিষয়ে কিন্তু জনসাধারণকে আরো বেশি সচেতন হতে হবে, তাহলেই কিন্তু এসব মহাসড়ক থেকে থ্রি হুইলার গুলো উচ্ছেদ করা সম্ভব। এবং প্রভাবশালী একটি মহলের চাপও কিন্তু রয়েছে এই থ্রি হুইলারের বিষয়ে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে তারা নিয়মিত মামলা পরিচালনা করছেন, তারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু একদিক দিয়ে তারা অভিযান পরিচালনা করলে আরেক দিক দিয়ে তারা নেমে যায় এবং কঠোর হলে তাদের উপর নানা রকম চাপ আসে, সেটিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে অতি দ্রুত সময়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন এবং রাষ্ট্রীয়ভাবে আরো বেশি কঠোর হবে, এমনটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। এই যে মহাসড়কের যে জ্যাম এবং দুর্ঘটনার এই অন্যতম কারণ কিন্তু এই অবৈধ থ্রি হুইলার। তো সাজিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে মহাসড়কের বিশৃঙ্খল পরিবেশের সর্বশেষ।